আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বটবটি দিয়ে মাছ রান্না করা। এখানে আমি পর্যাপ্ত পরিমাপে তেল নিয়ে নিলাম, তারপর এর ভিতরে একে একে সবগুলো মাছের পিস দিয়ে দিলাম। তারপর মাছগুলো ভেজে করে রেখে দিলাম। তারপর অবশিষ্ট যে তেলগুলো রয়েছে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয় তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যখন পেঁয়াজগুলোর রঙটা অন্যরকম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। তারপর রসুন বাটাগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর ভিতরে একে একে সবগুলো মশলা অ্যাড করে দিলাম। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু মশলার গুঁড়ো, তারপর পরিমাপ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। এগুলো আমার গাছের বরবটি, ওগুলো দিয়ে আমি আজকে রান্না করতেছি আলহামদুলিল্লাহ। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায়ও আমি অনেক বারবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, এখনও মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাপ মতো পানি। তারপর পানিতে যখন ব্লক চলে আসবে তখন এর ভিতরে একে একে সবগুলো মাছ অ্যাড করে দিব। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এগুলোকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালোভাবে রেখে দেব ঢাকনা দিয়ে। তারপর আমার রান্নাগুলো শেষ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।